সন্তানকে সুন্দর শিষ্টাচার শিখাতে হবে। 6 নাম্বার, সন্তান যখন বড় হবে তার হাতে আপনি কোরআন তুলে দিবেন, তাকে কোরআন শিক্ষা দিবেন। আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারেন, আর সন্তানের হাতে কোরআন তুলে দিবেন, তাহলে আপনার সন্তানকে আল্লাহ সম্মানিত করবেন, তার সাথে সাথে আপনার মতো পিতাকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। এই জন্য কোরআন শিক্ষা দিতে হবে, এই জন্য মুক্তবে পাঠাইতে হবে। আপনার সন্তানকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে হবে, না ছাড়া এই সন্তান খারাপ হয়ে যাবে। 7 বছর বয়সে আপনার সন্তানকে নামাজের দিকে আখ্যায়িত করতে হবে, নামাজের দিকে ডাকতে হবে। 8-10 বছর যখন বয়স হয়ে যাবে, সন্তানেরকে আপনি শাসন করবেন। এখন আজকে এমন অবস্থা হয়ে গেছে, ছোটো বাচ্চা যখন মসজিদে আসে তখন তাদেরকে কেমন জানি মসজিদ থেকে বের করে দেওয়া হয়। এই ভুল কখনোই করবেন না, কারণ আলেম উলামারা একটা কথা বলেছে, ছোটো বাচ্চাদেরকে যদি মসজিদে না নিয়ে আসা হয় তাহলে পরবর্তী যে প্রজন্ম রয়েছে এটা মুসল্লি শূন্য হয়ে যাবে, ফলে মসজিদে কোনো লোক পাওয়া যাবে না। আজকে আশেপাশে মসজিদের এমন অবস্থা হয়ে গেছে, আসর জোহরে কোনো মানুষ নাই, ফজর জোহরে কোনো মানুষ নাই, এশার মাগরিবে কোনো মানুষ নাই, শুধু মসজিদ ফাঁকা আর ফাঁকা। শুক্রবারের দিনটা এমন একটা অবস্থা হয়ে গেছে যে শুক্রবার আছে মসজিদে মানুষ আছে, শুক্রবার নাই মসজিদে মানুষ নাই। তার মানে একটা সপ্তাহে অনুষ্ঠানে পরিণত হয়ে গেছে আজকের আমাদের এই শুক্রবার। তাহলে দেখেন, আপনি যদি মারা যান, আমি যদি মারা যাই, তাহলে আল্লাহ তাআলার চুল পরিমাণ কোনো দায় আসে না। কারণ আল্লাহ তাআলার ডিকশনারিতে আপনি একজন তাকওয়াশীল ব্যক্তি নয়, আপনি আল্লাহ ভীরু নয়, তাহলে আপনি আল্লাহর কাজ করেন না। আপনাকে যদি মেরে ফেলা হয়, সারা পৃথিবীর এইরকম মুসলিম যারা রয়েছে, যারা নামাজ পড়ে না, আল্লাহ তাআলা বিধিবিধানগুলো মানে না, তাদেরকে যদি আল্লাহ তাআলা কোনো ইহুদি খ্রিস্টান মেরে ফেলে, আল্লাহর কোনো যায় আসে না, আল্লাহর কোনো যায় আসে না। আল্লাহর তখনই যায় আসে যখন আল্লাহ তাআলা দেখেন একজন মুমিন ব্যক্তিকে মেরে ফেলা হলো। আল্লাহ তখনই দেখেন যখন একজন মুমিন ব্যক্তির গায়ে আঘাত করা হলো। যেমন আপনার সন্তান, 2জন সন্তান রয়েছে, এর মধ্যে একটা সন্তান সবচেয়ে ভালো, তাকে যদি আঘাত করে আপনার অবশ্যই লাগবে, অন্তরের মধ্যে লাগবে। আর একটা সন্তান সবচেয়ে বড় খারাপ, তাকে যদি কোনো মানুষ মারে তাহলে আপনার তেমনটা কোনো কষ্ট হবে না। ঠিক অনুরূপভাবে আপনাকে যদি মেরে ফেলা হয়, ইহুদি নাসারা মেরে ফেলে, তাহলে আল্লাহ তাআলার তেমন কোনো যায় আসে না, কারণ আপনি তাদের মতোই হয়ে গেছেন। আর একজন মুমিন ব্যক্তিকে যদি মেরে ফেলা হয় তাহলে আল্লাহ তাআলা অনেক রাগ ওঠে। এই জন্য সারা পৃথিবীর সব কিছুকে ধ্বংস করে দিতে আল্লাহ তাআলা চুল পরিমাণ দ্বিধাবোধ করবেন না যদি একজন মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা মেরে ফেলে। তার কারণ এই মুমিন ব্যক্তির জন্য গোটা পৃথিবীটা আজকে টিকে রয়েছে। মুমিন ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা এখন এই দুনিয়া থেকে উঠে নেন, তার সাথে সাথে আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে ধ্বংস করে দিবে। কিয়ামতের ময়দানে, কিয়ামতের পূর্ব মুহূর্তে মুমিন ব্যক্তিরা জান্নাতে যাবে, মুমিন ব্যক্তিদের হিসাবকে সহজ করে নেওয়া হবে। আপনি আমি যদি তাকওয়াশীল হতে পারি, মুমিন হতে পারে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার আমারও হিসাব সহজ করবেন। তাছাড়া আদৌ আল্লাহ তাআলার কাছে দাঁড়িয়ে কথা বলার সাধ্য কারো হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আমাদের সন্তানদেরকে ভালো করতে চাই, তাহলে যারা পিতা রয়েছেন তাদের কাজ হবে সন্তানের জন্য ভালো মেয়েকে নির্বাচন করা, সন্তানের জন্য ভালো স্ত্রী নির্বাচন করা। এমন স্ত্রী নির্বাচন করতে হবে যেই স্ত্রী, যেই মেয়ে অন্তত পক্ষে দোয়া করলে আল্লাহ তাআলার কাছে যাতে কবুল হয়, এইরকম মেয়েকে, এইরকম রমণীকে খুঁজতে হবে। তার সাথে কি করতে হবে, যারা যুবক রয়েছেন, বিবাহ করার পূর্ববর্তী আপনার ইচ্ছা থাকতে হবে, আমার সন্তানকে আমি একজন হাফেজ বানাবো, আমার সন্তানকে আমি একজন আলেম বানাবো, আমার সন্তানকে আমি একজন ইসলামিক স্কলার বানাবো, বড় কিছু তৈরি করব। এটা বিবাহর আগেই আপনাকে কি করতে হবে, নিয়ত রাখতে হবে, ইচ্ছা পোষণ করতে হবে। তাহলে দেখবেন আপনি সফল হবেন এই কাজের মধ্যে। না ছাড়া আপনি পরবর্তীতে গিয়ে করবেন, সন্তান হওয়ার পরবর্তীতে আপনি ইচ্ছা পোষণ করবেন, এটা কখনোই সম্ভব নয়। আজকে আমাদের সমাজের মধ্যে আমরা দেখি যে সন্তান তার পিতার কথা শুনতে চায় না। পিতা যদি একটা ভালো কথা বলে, সন্তানের কাছে এটা খারাপে পরিণত হয়ে যায়। কেন পরিণত হয়ে যায়? কারণ সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারে নাই, ওই সন্তানকে আদর দিয়ে, মায়া দিয়ে একদম নষ্ট করে ফেলেছে। আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা আপনার জীবনে কল্যাণ আনতে পারে, লজ্জাশীলতা ব্যতীত আপনার জীবনে কোনো কিছুই কল্যাণ আনতে পারে না। আজকে দেখা যায় আপনার সন্তান আপনাকে গালি দেয়, আপনার সন্তান আপনাকে মারতে আসে, আপনার যে একটা ব্যক্তিত্ব রয়েছে, আপনার যে একটা মান সম্মান রয়েছে, এটা আপনি হারিয়ে ফেলেছেন। দুনিয়াতে প্রত্যেকটা মানুষ আজকে বেশরম হয়ে চলতেছে। আজকে আমরা এমন দেখেছি যে একটা পরিবারের মধ্যে, একটা ফ্যামিলির মধ্যে একটা টিভি রয়েছে, সেখানে পিতা মাতা সবাই মিলে একসাথে
সিরিয়াল দেখতেছে খারাপ। তাহলে প্রত্যেকটা মানুষ আজকে লজ্জা বিক্রি করে ফেলেছে, লজ্জা নাই, হায়া নাই। দুনিয়াতে প্রত্যেকটা মানুষ বেশরমের মতো দুনিয়াতে চলাফেরা করতেছে। এই জন্য সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে একজন ফেরেশতা মায়ের পেটের মধ্যে প্রেরণ করেন। ফলে মায়ের পেটের মধ্যে যে একটা নিথর দেহ রয়েছে, ছোট্ট একটা বাচ্চা আকৃতি রয়েছে, সেইখানে কি করে, সেখানে রূহ ফুঁকে দেয় ফেরেশতা। রূহ ফুঁকে দেওয়ার মাধ্যমে সে ওখানে জীবন লাভ করে। আর আমরা কি করি, আমরা আমাদের সন্তানদেরকে পেটের মধ্যে থাকা অবস্থায় নষ্ট করে ফেলে দিই। কিয়ামতের দিন ওই সন্তানকে উঠানো হবে, আর সন্তান আপনার আমার বিরুদ্ধে কথা বলবে যে বাবা, আমার দুনিয়াতে কি অপরাধ ছিল যে তুমি আমাকে পেটের মধ্যে থাকা অবস্থায় নষ্ট করে দিয়েছো, পেটের মধ্যে থাকা অবস্থায় তুমি আমাকে মেরে ফেলেছো। কিয়ামতের দিন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিবেন? আরে আমরা কত মাজারে গিয়ে দেখেছি, সেইখানে মানুষ সিজদায় অবনত হয়ে যায়, মাজারের কাছে সন্তান চায়, সন্তান পায় না। তার মানে বুঝতে হবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সন্তান দিয়েছেন, তার মানে এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। অনেক মানুষ বান্দা রয়েছে যাদের কখনো কোনো সন্তানই হয় না, আপনাকে আমাকে সন্তান দিয়েছে, এটা আল্লাহ তাআলার নিয়ামত। এই নিয়ামতকে আল্লাহ তাআলার ইসলামের পথে আপনাকে আমাকে খাটাইতে হবে। সম্মানিত উপস্থিতি, রবের কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। সন্তানের সামনে স্ত্রীর সাথে কখনোই মারামারি করবেন না, কাটাকাটি করবেন না, স্ত্রীকে কখনো গালি দিবেন না। এটা যদি আপনি করেন তাহলে আপনার সন্তান এটাই শিখবে। সন্তানের সামনে স্ত্রীকে কখনো মিথ্যা অপবাদ দিবেন না, ইত্যাদি খারাপ কাজ করবেন না। করলে আপনার সন্তান আপনার থেকে, আপনার স্ত্রী থেকে এইগুলোই শিক্ষা পাবে। আপনার সন্তান বলবে বড় হয়ে আমি আমার স্ত্রীর সাথে এইগুলো করব, বড় হয়ে আমি আমার মেয়ের সাথে, ছেলে মেয়ের সামনে এইগুলো করব। এই জন্য সন্তানের সামনে কখনো এইগুলো করবেন না। আরেকটি বাস্তব ঘটনা আমি আপনাকে তুলে ধরতে চাই। দুনিয়াতে যে আপনার সম্পত্তি রয়েছে, এইগুলো আপনার চিরকাল থাকবে না। আমরা ঢাকা উত্তরাতে দেখেছিলাম, ঢাকা উত্তরাতে একটা সংস্থা রয়েছে, যে সংস্থার নাম হচ্ছে আঞ্জুমান মফিজুল ইসলাম। এই প্রথম আলোয় পত্রিকায় তাদের পত্রিকা রয়েছে। এই পত্রিকাতে আমরা দেখেছি যে সেখানে একটা কথা লিখে রয়েছে, ঢাকা উত্তরার সম্ভ্রান্ত পরিবারের এক বৃদ্ধ, তাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে আসা হলো, সে যখন মারা গেল, তখন বৃদ্ধাশ্রমের যারা লোক রয়েছে তারা তখন খোঁজখবর নিল যে এই বৃদ্ধ লোকটির কে কে রয়েছে। খোঁজখবর নিয়ে দেখা গেল যে তার দুইজন সন্তান রয়েছে, একজন ছেলে রয়েছে, দুইজন ছেলে রয়েছে, একজন মেয়ে রয়েছে। তাদেরকে ফোন করা হলো যে আপনারা কোথায় আছেন, আপনার বাবা বৃদ্ধাশ্রমে মারা গিয়েছে, আসেন তাকে নিয়ে যান। তখন দেখেন সেই মানুষটা কত পরিমাণ ধনী। ঢাকা উত্তরাতে তার 10তলা একটা ভবন রয়েছে, ধানমন্ডিতে তার 10তলা একটা ভবন রয়েছে, ঢাকা বনানীতে তার 10তলা একটা ভবন রয়েছে। এই যে তার 3তলা অর্থাৎ 30তলা ভবন রয়েছে। তার সন্তান আমেরিকায় থাকে, একজন লন্ডনে থাকে, আর একজন বাংলাদেশ মন্ত্রণালয়ে চাকরি করে। আমেরিকার মেয়েটাকে ফোন করা হলো যে আপনার বাবা মারা গেছে, আপনি আসেন। সে বলল যে আমি ব্যস্ততার মধ্যে থাকি, আমি আসতে পারবো না। তার আরেক সন্তানকে বলা হলো যে লন্ডনে থাকে, তাকে বলা হলো, সে বলল আমি আসতে পারবো না। বাংলাদেশের আরেকটি ছেলে মন্ত্রণালয়ে চাকরি করে, তাকে বলা হলো আপনার পিতা তো মারা গেছে, আপনি আসেন, জানাজা পড়ান, দাফন কাফন করেন। সে বলল আমি তো মন্ত্রণালয়ে চাকরি করি, আমি তো অনেক ব্যস্ততার মধ্যে থাকি, আমি যেতে পারবো না, আপনারাই দাফন কাফন করে দেন। তাহলে কথাটা মাথায় রাখবেন, এই যে তার 30তলা সম্পত্তি, এই যে তার হাজার হাজার বিঘা জমি, এইগুলো তার চুল পরিমাণ কাজে আসে নাই। এইগুলো হচ্ছে আপনার আমার আসল সম্পত্তি নয়। আপনার 10 বিঘা জমি রয়েছে, আপনার একতলা একটা বাড়ি রয়েছে, এইগুলো হচ্ছে আপনার আসল সম্পত্তি নয়। আপনার আসল সম্পত্তি হচ্ছে কি, আপনার হচ্ছে সন্তান। আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখৈর। এই জন্য আপনাকে লজ্জাশীলতা রাখতে হবে, আর এই অনুযায়ী সন্তানকে মানুষ করতে হবে। আর এটাই হচ্ছে আপনার জীবনে উত্তম কিছু আনতে পারে। আর দুনিয়া কুল্লুহা মাতা অখৈরু মাতা দুনিয়া। দুনিয়ার মধ্যে যা কিছু আজকে দেখতে পাচ্ছেন, এই যে আপনার ঘর, এই যে আপনার টাকা, এই যে আপনার ক্ষমতা, এই যে আপনার জায়গা, এই যে আপনার দাপট, এই যে আপনার যা কিছু রয়েছে, এইগুলো আপনি হয়তো বা মনে করতে পারি সম্পদ, কিন্তু এইগুলোর চেয়ে উত্তম সম্পদ হচ্ছে আপনার সন্তান এবং স্ত্রী। এইগুলো সম্পদ সব ধ্বংস হয়ে যাবে, এইগুলো সম্পদ সব শেষ হয়ে যাবে, এইগুলো সম্পদ সব বিনাশ হয়ে যাবে। কোনো কিছু আপনার আমার সাথে কবরে যাবে না। কিন্তু আপনার সন্তান যদি ভালো হয়, একজন মানুষ হয়, মানুষও করতে পারেন, তাহলে আপনি যখন মারা যাবেন এই সন্তান আপনাকে কি করবে, আপনার জন্য দোয়া করবেন। তাহলে সেই উত্তর আর আপনি কাহিনীর দিকে দেখেন, তার 3জন সন্তান,
এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা। বৃদ্ধ মারা গেছে, তার এত সম্পত্তি থাকা সত্ত্বেও তার সম্পত্তি কোনো কাজে আসে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আরে দুর্ভোগ তো কেবল তাদের জন্যই যারা মানুষের সামনে এবং পিছনে গীবত করে, দুর্নাম করে, এদের জন্য হচ্ছে দুর্ভোগ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যারা তাদের সম্পদকে বারবার গণনা করে। আমরা অনেকে রয়েছি, আজকে আমার কত টাকা থাকলো, আজকে কত লাখ টাকা ইনকাম করলাম, এইভাবে তাদের সম্পদ গণনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা হয়তো বা তাদের সম্পদ বারবার গণনা করে, কিন্তু তাদের সম্পদ চিরস্থায়ী থাকবে না। তাদের সম্পদ রেখে তাদেরকে মরে যেতে হবে। তাদের সম্পদ অন্য কেউ ভোগ করবে। কিভাবে ভোগ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাল্লা লা ইউমবাতান্না ফিল হুতামা, সে কি জানে না হুতাম নামক জাহান্নাম কি? তাকে সেখানে নিক্ষেপ করা হবে। তার সম্পদ সব কিছু রেখে এই দুনিয়াতে চলে যাওয়া হবে। তাহলে আমি আমার কথা দিয়ে আপনাকে একটা উদাহরণ বুঝাই। যেমন আমার যে বাপের সম্পত্তি, এই সম্পত্তি ছিল কার? আমার দাদার। আমার দাদার বাপেরও কিন্তু ছিল, তার কাছ থেকে আমার দাদা পেয়েছে। তাহলে তার মানে আমি আমার দাদার বাপকে চিনি না, তার মানে অন্য। দেখেন, তাকে আমি চিনি না, ঠিক কোনোভাবে আমার সন্তানের নাতিপুতিরাও কিন্তু আমাকে চিনবে না, তার মানে তারা অন্য। এভাবে পর্যায়ক্রমে আসতেছে এবং পর্যায়ক্রমে সম্পদ চলে যাচ্ছে। তার মানে আজকে আপনি যে সম্পদের মালিক রয়েছেন, যার মালিক হবে অন্য কেউ। এই যে আপনি এত কষ্ট করে, সারাদিন কষ্ট করে এক গাদা সম্পত্তি উপার্জন করলেন, ব্যবসা বাণিজ্য করে এক গাদা সম্পত্তি উপার্জন করলেন, যার মালিক হবে অন্য কেউ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়্যিসু মান দানা নাফসা, ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি এই দুনিয়ায় থাকা অবস্থায় পরকালের জীবনের জন্য কিছু করে। সম্মানিত উপস্থিত, ওই ব্যক্তি সবচেয়ে উত্তম পরকালের জীবনের জন্য কি করে? পরকালের জীবনের জন্য দান করে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনার সন্তানের হাতে মোবাইল না তুলে দিয়ে আপনার সন্তানের হাতে আপনি কোরআন তুলে দেন, তাহলে গোটা বিশ্বর সব কিছু আল্লাহ তাআলা আপনার সন্তানকে শিখাবে। গোটা পৃথিবীর কোরআনের মধ্যে এমন কিছু নাই, কোরআনের মধ্যে সব কিছু রয়েছে। হয়তো বা আমি আপনার জানার এবং বোঝার ভুল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর দুই একটা কথা বলে শেষ করব। আমরা আমেরিকার রিপোর্ট অনুযায়ী আমরা উইকিপিডিয়াতে সার্চ দিয়েছিলাম, আর সেখানে দেখতেছি 56% ছেলেপেলে প্রতিনিয়ত নষ্ট হয়ে যাচ্ছে মোবাইলের কারণে। তাদের কানের শ্রবণ শক্তি শেষ হয়ে যাচ্ছে, চোখের দৃষ্টিশক্তি শেষ হয়ে যাচ্ছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানে ওই একই অবস্থা, ছেলেপেলে সব ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনার সন্তান যদি কাঁদে, আমরা হাতের মধ্যে মোবাইল তুলে দেই, কিন্তু না, আপনি একটা বই তুলে দেন আপনার সন্তানকে। সাহাবায়ে কেরামের সন্তানেরা যখন কান্না করতো, তখন তাদেরকে কি করতো? তাদেরকে গল্প শোনাতো, ইসলামিক ভালো ভালো নবীদের কাহিনী, কোরআনের কাহিনী। কিন্তু আমি আপনি এইগুলো না দিয়ে আজকে সন্তানকে নষ্ট করার জন্য একটা তাবিজ নামক মোবাইল হাতে তুলে দিচ্ছি, যে কারণে আপনার আমার সন্তান আজকে ধ্বংসর চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। আজকে আমরা যদি ঢাকার শহরের দিকে তাকাই, তাহলে সেখানেও দেখি সন্তানগুলো আজকে নষ্ট হয়ে যাচ্ছে। সন্তানগুলো মাদক, নেশা দ্রব্য, ইয়াবা, ফেন্সিডিল এইগুলোর সাথে যুক্ত হয়ে গেছে। আপনি লক্ষ্য করে দেখেন, আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনার সন্তানও চুরি করে বেরি খায়, আপনার সন্তানও চুরি করে গাঁজা খায়, আপনার সন্তানও চুরি করে খারাপ কাজ করে, আপনার সন্তানও চুরি করে ফ্রি ফায়ার, পাবজি এই সমস্ত গেমের সাথে আসক্ত। সম্মানিত উপস্থিতি, এই জন্য সন্তানদেরকে ছোটো থাকা অবস্থায় মসজিদে নিয়ে আসেন। এই সন্তান কখনোই খারাপ হবে না। আর যদি মসজিদে না নিয়ে আসেন, এই সন্তান আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। এই সন্তান আপনাকে অপমানিত করবে। এই সন্তান আপনাকে আমাকে লাঞ্ছিত করবে। এই সন্তান আপনার আমার মান সম্মান সব কিছু হানি করবে। তার কারণ সন্তানকে কোরআনের শিক্ষা দেন নাই, সন্তানকে ইসলামের শিক্ষা দেন নাই, সন্তানকে ইসলামের বিধিবিধানের শিক্ষা দেন নাই। সন্তানটা আপনার ধ্বংসর চূড়ান্ত পর্যায়ে চলে যাবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, সন্তান যখন আস্তে আস্তে বড় হয়ে যাবে, এই সন্তানের প্রতি আপনাকে আমাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে। এই সন্তানের জন্য ভালো বন্ধু নির্ধারণ করতে হবে। আজকে আমি আরও দেখতে পাই যে আপনার সন্তান একটা জুয়াখোরের সাথে ঘুরে বেড়ায়, আপনার সন্তান একটা মদখোরের সাথে, একটা বিড়িখোরের সাথে, একটা সিনেমাখোরের সাথে, এইরকম খারাপ মানুষের সাথে যদি ঘুরে বেড়ায়, তাহলে আপনার সন্তান আদৌ কখনো ভালো হতে পারে না, হবেও না। এই সন্তান আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যাই কিছু আমল করেন না কেন, কোনো কাজে আসবে না। আপনার সন্তান যদি মানুষের মতো মানুষ না হয়, সেই উত্তরার কাহিনীর দিকে আপনি লক্ষ্য করেন। তার সম্পত্তি আছে, তার সম্পদ, তার সব কিছুই আছে, কিন্তু তার নেক সন্তান নাই, তার নেক স্ত্রী নাই, যে কারণে তার এত হাজার কোটি টাকার
সম্পত্তি থাকা সত্ত্বেও সে বৃদ্ধাশ্রমে মারা গিয়েছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে ঘর বাড়ি জায়গা এইগুলো আপনার আসল সম্পদ নয়। আপনার আসল সম্পদ হচ্ছে আপনার সন্তান, আপনার আসল সম্পদ হচ্ছে সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যখন সন্তান হবে সুন্দর একটা নাম রাখবে, তারপর পরবর্তীতে কী করবে, তাকে সুন্দর আদব শিষ্টাচার শেখাবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আর কথা বাড়াবো না, আপনাদের একটা আমল দিয়ে যেতে চাই। সেটা হচ্ছে যে নবীদের সবচেয়ে বড় একটা গুণ ছিল, সেটা হচ্ছে যে নবীরা সর্বদা আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। ফলে আল্লাহ তাআলা তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন, মানে যেটাই দোয়া করে ওটাই কবুল হয়ে যায়। আপনারা হইতে পারবেন ওরকম, প্রত্যেকটা মানুষই হইতে পারবেন ওরকম। এই জন্য একটা জিকির সর্বদাই করবেন, যখনই সময় পাবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই দোয়াটা সকলেই পড়বেন। আমার সাথে একবার উচ্চ আওয়াজে একবার বলার চেষ্টা করেন, আস্তাগফিরুল্লাহ। এটা হচ্ছে একটা নবীদের গুণ, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। আরেকটি দোয়া রয়েছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত উপস্থিতি, কথার মধ্যে ভুল ত্রুটি হতে পারে, ক্ষমার দৃষ্টি দেখবেন। এটি একটি নতুন বিষয়, আমি কিছুক্ষণ আগে এই বিষয়টাকে নোট করে এখানে নিয়ে এসেছি। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সকলকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান উত্তম জাসার মাধ্যমে ক্ষমা করে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সকলকে, আমাকে সহ আপনাকে সহ, যাতে জান্নাতে থাকার তৌফিক দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।